প্রথমে মোহাম্মদ শামির আগুনে বোলিং, তারপর শুভমান গিলের অনবদ্য সেঞ্চুরি। দুজনের সৌজন্যে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে বাংলাদেশকে হেলায় উড়িয়ে জয় পেল ভারতীয় দল। 6 উইকেটে ম্যাচ জিতল টিম ইন্ডিয়া। বাংলাদেশের প্রাপ্তি বলতে তৌহিদ হৃদয়ের লড়াকু 17 রান। একতরফা ম্যাচে বাংলাদেশকে হারিয়ে এইবার ভারতের পরবর্তী টার্গেট পাকিস্তান বধ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্যাচ ছিল বাংলাদেশ টিমের বিরুদ্ধে। এই ম্যাচ শেষ হওয়ার পর চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর নতুন পয়েন্ট টেবিল প্রকাশিত হয়েছে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ পয়েন্ট টেবিল সম্পর্কে জানাবো। পাশাপাশি আপনাদের জানাবো যে ভারতের পরবর্তী ম্যাচ কবে হবে এবং কোন কোন দল সেমিফাইনালে পৌঁছাতে পারে। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে নিন। বন্ধুরা, চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন পয়েন্ট টেবিল আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই বলবো যে গ্রুপ এর পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তান দল, যার নেতৃত্বে রয়েছেন মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তান এখনো পর্যন্ত শুধুমাত্র একটি ম্যাচ খেলেছে, যেখানে তারা নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয়েছে। এই হারের কারণে পাকিস্তানের 0 পয়েন্ট রয়েছে এবং তাদের নেট রান রেট -1.200। পাকিস্তান যদি সেমিফাইনালে যেতে চায় তাহলে তাদের বাকি দুটি ম্যাচে ভারত ও বাংলাদেশকে হারাতে হবে। পাকিস্তানের পরবর্তী ম্যাচ 23 ফেব্রুয়ারি দুপুর 2:30 দুবাইয়ে ভারতের বিপক্ষে অনুষ্ঠিত হবে। এরপর গ্রুপ এর পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ দল। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে বড় পরাজয়ের সম্মুখীন হয়েছে, যেখানে বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু তাদের ব্যাটিং বিপর্যয়ের কারণে 35 রানের মাথায় অর্ধেক দল প্যাভিলিয়নে ফিরে যায়। তার 35 রানের মধ্যেই বাংলাদেশ তাদের 5 উইকেট হারিয়ে ফেলে। ভারতের বিধ্বংসী বোলিং আক্রমণের সামনে বাংলাদেশ টিকতে পারেনি এবং দুবাইয়ে ম্যাচটি হেরে যায়। ফলস্বরূপ বাংলাদেশ দল এখনো পর্যন্ত একটি ম্যাচও জিততে পারেনি এবং গ্রুপ এর পয়েন্ট টেবিলে 0 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। বাংলাদেশের নেট রান রেট -0.408 এবং তারা কার্যত সেমিফাইনালের দৌড় থেকে প্রায় ছিটকে গেছে। সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশকে তাদের বাকি থাকা দুটি ম্যাচে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলকে হারাতে হবে, যা খুবই কঠিন কাজ মনে হচ্ছে। তো এটা বলা যেতে পারে যে বাংলাদেশের সেমিফাইনালে পৌঁছানোর সম্ভাবনা প্রায় 0। এরপর গ্রুপ এর পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। ভারত তাদের প্রথম ম্যাচে বাংলাদেশকে পরাজিত করেছে এবং 2 পয়েন্ট নিয়ে গ্রুপ এর দ্বিতীয় স্থানে রয়েছে। এই ম্যাচে ভারতের বোলিং আক্রমণ দুর্দান্ত ছিল। প্রথম ওভারে মোহাম্মদ শামি উইকেট তুলে নেন, তারপর দ্বিতীয় ওভারে হর্ষিত রানা উইকেট পান। আকসর প্যাটেল টানা 2টি উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপকে ভেঙে দেন। ভারত এখন পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে এবং তাদের নেট রান রেট +0.408। ভারতের পরবর্তী ম্যাচ 23 ফেব্রুয়ারি দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে দুপুর 2:30 অনুষ্ঠিত হবে। ভারত যদি এই ম্যাচে পাকিস্তানকে পরাজিত করতে পারে তাহলে তারা সহজেই সেমিফাইনালে পৌঁছে যাবে। আপনার মতে ভারত কি সহজেই সেমিফাইনাল যেতে পারবে? কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। এদিকে গ্রুপ এর পয়েন্ট টেবিলের শীর্ষে স্থানে রয়েছে নিউজিল্যান্ডের দল। নিউজিল্যান্ড তাদের প্রথম ম্যাচে পাকিস্তানকে পরাজিত করেছে, প্রথম স্থানে অবস্থান করছে। তাদের নেট রান রেট +1.200, যা বেশ ভালো। নিউজিল্যান্ড যদি সেমিফাইনালে যেতে চায় তাহলে তাদের বাকি থাকা দুটি ম্যাচে অন্তত একটি ম্যাচ জিততে হবে। বিশেষ করে বাংলাদেশকে হারানো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ডের পরবর্তী ম্যাচ বাংলাদেশের বিপক্ষে অনুষ্ঠিত হবে। তাহলে এখন আসা যাক গ্রুপ বি এর পয়েন্ট টেবিলের দিকে। গ্রুপ বি তে মোট 4টি দল রয়েছে: আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। তবে এখনো পর্যন্ত গ্রুপ বি তে কোনো ম্যাচ খেলা হয়নি। গ্রুপ বি এর প্রথম ম্যাচ আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার মধ্যে আজ অনুষ্ঠিত হবে। তো বন্ধুরা, এটাই ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন পয়েন্ট টেবিল। পয়েন্ট টেবিলের ভিডিও যদি প্রত্যেক দিন দেখতে চান তাহলে নিচে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।